সাংবাদিক বৈঠক করেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে দেরিতে রাজ্যের শাসক দলই দায়ী। তো বিজেপি রাজ্য সভাপতির কি বলেছে তিনি দেখুন। সুপ্রিম কোর্ট আইনের ভিত্তিতে তালিকা প্রকাশের কথা বলছেন, কিন্তু আমরা যারা মানুষের দরজায় ভোট চাইতে যাই আমরা তো তালিকা হাতে করে নিয়ে যাব, তালিকা সঙ্গে করে নিয়ে যাব। প্রক্রিয়ার এত দেরি হলো কেন? এই দীর্ঘসূত্রিতার জন্য দায়ী তো বর্তমানের শাসক দল। দীর্ঘসূত্রিতার জন্য দায়ী হচ্ছে রাজ্যের মুখ্য সচিব। এর একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশি অনুপ্রবেশকারী জেহাদি রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়া। নো এসআইআর, নো ভোট। আমাদের যা ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, যে ফর্ম 7 কেড়ে নেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের প্রত্যেকটা অভিযোগকে গ্রহণ করতে হবে। কারণ ভেজাল মুক্ত ভোটার লিস্ট পাওয়ার অধিকার প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে, প্রত্যেকটা নাগরিকের আছে, এবং তাকে নিশ্চিত করবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন। অরূপবাবু, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে দীর্ঘসূত্রিতার কারণ রাজ্যের শাসক দল দায়ী এবং নিশানা করেছেন মুখ্য সচিবকেও, কিভাবে দেখছেন? সবই তো বুঝলাম, কিন্তু ভেজাল মুক্ত ভোটার লিস্ট করতে গিয়ে ভেজালটা কোথায় পাওয়া গেল আজ অব্দি নির্বাচন কমিশন জানাতে পারলো না। যে 1,20,00,000 রোহিঙ্গার গল্প দিয়ে শুরু হয়েছিল মানুষের হয়রানি, তো কটা রোহিঙ্গা আইডেন্টিফাইড? 58 লাখ নাম বাদ গেছে। 1,20,00,000 ছেড়ে দিলে একটা রোহিঙ্গা দেখাতে পারেছে যে অনুপ্রবেশকারী? পুরোটাই এসেছিল ভোট চুরি করার জন্য। হাতে নাতে ধরা পড়েছে, লেজে গোবরে হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত ভর্ৎসনা করেছে। এখন ফেস সেভিং আর নির্বাচন কমিশনকে কিছু বললে বিজেপির গায়ে লাগে কেন? আমরা যে বলছি নির্বাচন কমিশন আসলে বিজেপির চাকর বাকর, শ্রমিক ভট্টাচার্যরা তার প্রতিটা স্টেটমেন্টে প্রমাণ করে দিচ্ছেন যে নির্বাচন কমিশন আসলে বিজেপির চাকর। ওই জন্য নির্বাচন কমিশনকে কিছু বললে শ্রমিক ভট্টাচার্যের গায়ে লাগবে। আমাদের অভিযোগের মান্যতা তো উনি দিচ্ছেন। সুপ্রিম কোর্ট যখন ভর্ৎসনা করছে, সুপ্রিম ভাবতে পারেন সুপ্রিম কোর্ট বলছে যে মাইক্রো অবজারভার সরিয়ে দিন। কখন বলছে? মমতা ব্যানার্জি সওয়াল করার পরে। কারণ মাইক্রো অবজারভারদের দিয়ে ভোট চুরি করতে গিয়েছিল। তারপর সুপ্রিম কোর্ট ঘাড় ধাক্কা দিয়ে বলেছে মাইক্রো অবজারভারদের সরিয়ে দিন, এই ক্ষমতা ইয়ারোদের হাতে থাকে। তারপরে সুপ্রিম কোর্ট বলছে যে কোর্ট ডিপ্লয়েড অবজারভার। ভাবতে পারেন কোর্টের বিচারপতি, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, যাদের কাছে বিচার দেওয়া, তাদের কাছে নির্বাচনের কাজ করতে হচ্ছে কেন? কারণ নির্বাচন কমিশন ভোট চুরি করছিল। মানে এরপরে যদি দোকান কাটা না হয়, গায়ে যদি গন্ডারের চামড়া না হয়, তাহলে তো মানুষের সাথে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত। অরূপবাবু, আপনি সঙ্গে থাকুন, আপনাকে শ্রমিক ভট্টাচার্যের আরো একটা বক্তব্য শোনাবো। প্রথম থেকে এসআইআর প্রক্রিয়ায় বাধা রাজ্য সরকারের, এমন একটা মন্তব্য করেছেন শ্রমিক ভট্টাচার্য, আপনি শুনুন। পুরো প্রক্রিয়াটিকে তো প্রথম থেকে বাধা দিয়ে আসছে রাজ্য সরকার। আজকে দুর্ভাগ্যের বিষয় এটাও যে বিচারপতিদেরও বাইরের রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে। এখানেরই যারা বিচারক আছেন তারা ভয় পেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যেতে। তারা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা সিআইএসএফ চাইছেন। তা ভিন রাজ্য থেকে আসবেন, প্রক্রিয়াকে তো শেষ করতে হবে। কেন গুজরাটে ভিন রাজ্য থেকে বিচারকের প্রয়োজন হয়নি? কেন তামিলনাড়ুতে হয়নি? কেরলে হয়নি? আর কেন পশ্চিমবঙ্গে হচ্ছে? কেন উত্তরপ্রদেশে হয়নি? আজকে তার উত্তর পশ্চিমবঙ্গের মানুষ চাইছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, আপনি শুনলেন, আপনার প্রতিক্রিয়া? একদম সঠিক কথা তো, যে তামিলনাড়ুতে লাগেনি, কেরালায় লাগেনি, অন্য জায়গায় লাগেনি, পশ্চিমবঙ্গ কেন লাগছে? কারণ পশ্চিমবঙ্গ তো ভোট চুরি করতে এসে ধরা পড়ে গেছে, বাকি জায়গায় তো ভোট চুরিটা ধরতে পারেনি। ঠিক যেভাবে বিহারে ভোট চুরি করতে পারেনি, ওই জন্য জীবিত মানুষকে মৃত করে দিয়েছিল। হরিয়ানায় ব্রাজিলিয়ান মডেল 57টা জায়গায় গিয়ে ভোট দিয়েছিল, মনে আছে? আপনারাই দেখিয়েছিলেন। বাকি জায়গাগুলো ধরতে পারেনি ভোট চুরি। পশ্চিমবঙ্গ ভোট চুরিটা ধরেছে বলে ওই জন্য মাইক্রো অবজারভারদের সরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। মাইক্রো অবজারভারদের কারা নিয়োগ করেছিল? নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশন যাদেরকে চুরি করার জন্য নিয়োগ করেছিল তাদেরকে সরিয়ে দিয়ে আনলো কাদের? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আনলো কোর্ট নিযুক্ত অবজারভারদের। অর্থাৎ সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল নির্বাচন কমিশনের উপর তাদের কোনো ভরসাই নেই, কারণ নির্বাচন কমিশন চোর, ভোট চুরি করতে এসেছে। শ্রমিকবাবু ঠিক বলেছেন যে কেন পশ্চিমবঙ্গে করতে হলো? পশ্চিমবঙ্গে কি করতে হলো? নির্বাচন কমিশনের উপর অনাস্থা প্রকাশ করতে হলো। কোন নির্বাচন কমিশন? বিজেপির মদতপুষ্ট, বিজেপির অঙ্গুলি নামে কাজ করা কৃতদাস কমিশন। এর থেকেই বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টের এই মনোভাবেই যে কারা আসলে ভোট চোর। যারা বিরোধীরা বলেছিল ভোট চোর নির্বাচন কমিশনার, আমাদের সেই দাবিকে সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। অরূপবাবু, একটা বিষয়, কমিশনের বিরুদ্ধেও সরব হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বাংলায় আসায় সওয়াল করেছেন তিনি। সঙ্গে থাকার জন্য অনুরোধ করব, শোনাবো সেই বক্তব্য। জ্ঞানেশ কুমার সাহেবের কলকাতায় আসার প্রয়োজন আছে। তিনি নিজে আসুন, তিনি এসে মুর্শিদাবাদ দেখুন, ডোমকল দেখুন,
তিনি এসে দক্ষিণ 24 পরগনা দেখুন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এ রাজ্যে এসআইআর সংগঠিত হচ্ছে বা এসআইআর কে এক্সিকিউট করা হচ্ছে, এটা চাক্ষুষ দেখবার জন্য অন্তত তিনি একবারের জন্য আসুন এখানে। একটাও অভিযোগপত্র যদি থাকে, শেষ অভিযোগপত্র পর্যন্ত শুনানিকে শেষ করতে হবে। সে 180 দিনে হোক, 100 দিনে হোক, 120 দিনে হোক, এবং অন্য রাজ্যে যদি এসআইআর সম্পূর্ণ হয়, এ রাজ্যেও এসআইআর কে সম্পূর্ণ করতে হবে। অরূপবাবু, আপনি শুনলেন। না দেখুন, এই আমরা না জনপ্রতিনিধিরা আগে সার্টিফিকেট অ্যাটেস্টেড করতে হতো, অ্যাটেস্টেড করে অথরাইজ করতে হতো যে ওটা অরিজিনাল সার্টিফিকেট। তো শ্রমিক ভট্টাচার্যের এই স্টেটমেন্ট হচ্ছে বিরোধীরা যে অভিযোগ করেছে সেটাকে অ্যাটেস্টেড করা যে নির্বাচন কমিশন বিজেপির চাকর বাকর। শ্রমিক ভট্টাচার্য বলে দিচ্ছেন নির্বাচন কমিশনারকে আসতে হবে, জ্ঞানেশ কুমারকে কোথায় আসতে হবে, মুর্শিদাবাদ, দমকল, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার। ও ঠিক করে দিচ্ছে যে জ্ঞানেশ কুমার কোথায় কোথায় ঘুরবে, মালিক হুকুম দেবে, চাকর সেই সেই জায়গায় ঘুরবে। এই যে আমরা প্রথম দিন থেকে বলেছি নির্বাচন কমিশনার বিজেপির কৃতদাসে পরিণত হয়েছে, এতদিন বলতাম নির্যাতন কৃতদাস কমিশন, আর কৃতদাস কমিশনকে মালিক হিসেবে শ্রমিক ভট্টাচার্য ডাইরেকশন দিচ্ছেন তাকে কোথায় কোথায় যেতে হবে, কোন কোন জায়গা ভিজিট করতে হবে। দিল্লির ঠান্ডা ঘরে বসে থাকলে করবে না। জ্ঞানেশ কুমারকে বলছি আপনি আসুন বাংলায়। শক্তি চট্টোপাধ্যায় মনে হচ্ছে নেমে এসছেন শ্রমিক বাবুর গলায়, সুনীল গাঙ্গুলির কবিতার নেমে এসছে শ্রমিক বাবুর গলায়, উনি সেই সুরে ফোন করে বলছেন জ্ঞানেশ কুমার আপনি দিল্লির ঠান্ডা ঘরে বসে না থেকে আসুন, এবং কোথায় কোথায় যাবেন সেটাও বলে দিচ্ছে। দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, দমকল উনি ঠিক করে দেবেন, তারপর নির্বাচন কমিশনার যাবে। এটা নির্বাচন কমিশন না প্রহসন, বাংলার মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।